নমস্কার বন্ধুরা, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। গরমের দিনে শরীর আর পেট ঠান্ডা করবার জন্য আমরা নানা রকম শরবত বাড়িতে বানিয়ে থাকি। আজকে আমি আপনাদের সাথে ঠিক সেই রকমই একটা রিফ্রেশিং শরবতের রেসিপি শেয়ার করব। এটা বানানো ভীষণই সহজ আর অনেক কম উপকরণও লাগে। কিভাবে বানাবো শরবতের রেসিপি দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে। পুদিনা পাতা ও লেবুর শরবত বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি 2 মুঠো ফ্রেশ পুদিনা পাতা, আর তার সাথে নিয়ে নিয়েছি 2টো পাতিলেবু। পুদিনা পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে একটা গ্রাইন্ডিং জারে দিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, আর তাতে দিয়ে দিলাম পাতিলেবুর রস। 2টো পাতিলেবুকে রসটা আমি বার করে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম 1/2 চা চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চা চামচ দিয়ে দিলাম বিট লবণ, আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা, আর অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। এইবার সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি। এবার একটা পেস্ট তৈরি করে নেব। পুদিনা পাতা, লেবুর রস আর সমস্ত উপকরণ দিয়ে মিক্সার জারে এইরকম পেস্ট রেডি করে নিয়েছি। একটা ছাঁকনি দিয়ে সমস্ত পুদিনা পাতার পেস্টটাকে একটা বাটিতে ছেঁকে নিয়েছি। এইবার একটা বাটিতে নিয়ে নিয়েছি অনেকগুলো পরিমাণ আইস কিউব। আইস কিউবটার ভেতরে ছেঁকে রাখা পুদিনা পাতার পেস্টটাকে দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার একদম রেডি হয়ে গেছে পুদিনা পাতা ও লেবুর শরবত। এবার এটাকে গ্লাসে সার্ভ করব। এই পুদিনা পাতা লেবু শরবত খেলে কিন্তু আমাদের গরমে পেট আর শরীর দুটোই ঠান্ডা হবে। আশা করি পুদিনা পাতা লেবু শরবতের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলো। তাহলে অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। আমার এই পুদিনা পাতা লেবুর শরবতের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন আমাকে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। ধন্যবাদ।